হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে শুরু করতে যাচ্ছি। তো আজ এসেছি ছাদে, কেননা আমার কিছুটা পুদিনা পাতার দরকার। ইফতারের সময় পুদিনা পাতাটা আমি একটু বেশি পছন্দ করি। তো এদিক থেকে দেখলাম যে ছাদে বেশ কিছু মরিচ, তো আপনারা কী নামে বলেন সেটা আমি আদৌ জানি না। তো আমাদের এখানে বোম্বাই মরিচ এই নামই সবাই আর কি বলে। এখানে আমি ভাবছিলাম কয়েকটা মরিচ নিয়ে যাব, তো আবার ভাবছিলাম যে আম্মু এই মরিচ দিয়ে অথবা চারা করবে, যার জন্য আমি এখান থেকে নিতে চাইলেও নিচ্ছি না। এদিকে বেশ কিছু আরও অনেক গাছ আছে, যেমন এখানে লেবু গাছ আছে, অনেক ধরনের গাছ আছে আমাদের ছাদে। এরপর এই সাইডটাতে রয়েছে অ্যালোভেরা গাছ। আমাদের ছাদে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালোভেরা আছে, যদিও এখন রোজার জন্য একটু সময় করে উঠতে পারছি না, যার জন্য গাছের যত্ন নেওয়া হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ, একটু স্পট পড়ে গিয়েছে। যাই হোক, এগুলোকে একটু যখন বৃষ্টি হবে, যখন সিজনটা একটু চেঞ্জ হবে, তখন আর কি আমরা এই অ্যালোভেরা গাছগুলো একটু যত্ন বেশি পরিমাণে নেব। এখন রোজা উপলক্ষে এমনিতেই কিন্তু আমরা সময় পাচ্ছি না, যার জন্য গাছগুলো মানে অতটাও যত্ন নেওয়া হচ্ছে না। এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কালো আঙুর। তো বেশ কিছু ফুলও ধরেছে, দেখতে পাচ্ছি যে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে। জানি না বাকিটা আল্লাহর ইচ্ছে কতটুকু পরিমাণ গাছে ফল ধরে, তবু চেষ্টা করব, যতটুকু পারি চেষ্টা করি যত্ন নেওয়ার। তবু আমাদের থেকে আম্মুই বেশি যত্ন নিয়ে থাকে গাছগুলোর। তো দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো এবং কত পরিমাণে ফুল ধরেছে। আমাদের ছাদে কিন্তু বিভিন্ন জাতের আম গাছ লাগানো হয়েছে। তো ফজলি আম আছে এবং অসিজনেও কিন্তু এই আমগুলো হয়ে থাকে। দেখুন কত বকুল হয়েছে, খুব সুন্দর লাগছে বকুলগুলো দেখতে। তো অনেক সময় হয় কি, এগুলো বৃষ্টি হলে কিন্তু ঝরে যায়। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ঠিক আছে। এই যে দেখুন, এরপর এখানে লাগিয়েছে ধনিয়া পাতা গাছ। তো এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। আমরা বেশিরভাগ সময় মানে দেশি ধনিয়া পাতাটা একটু বেশি পছন্দ করি, হাইব্রিডগুলো একটু পছন্দ কম করি। তো যার কারণে কিন্তু কষ্ট হলেও কিন্তু ফসল যদি হয় তারপর কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছগুলো। এই যে দেখুন, তো যদিও আমার ইফতারে পুদিনা পাতাটাও লাগে, আর এর সাথে সাথে কিন্তু আমার ধনিয়া পাতাটাও লাগে। তো যাই হোক, কতটুকু পরিমাণে নিয়ে নিচ্ছি, এই যে এতটুকু পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরপর এটা আপনারা কী নামে চেনেন জানি না, এটাকে আমরা বলি ডাঁটা শাক। এই যে এটাকে ডাঁটা শাক বলি। এখানে আরও বোম্বাই মরিচ মানে চারা লাগানো হয়েছে। আসলে ওই বীজ থেকেই কিন্তু আমরা আর কি বোম্বাই মরিচ চারাটা মানে লাগিয়ে থাকি। আম্মু কীভাবে যেন চারাগুলোকে প্রসেসিং করে তারপর গাছ লাগায়। এই যে এই সাইডটাতে আসি, তো এখানে কিন্তু নানা ধরনের গাছ রয়েছে, এখানেও প্রচুর গাছ রয়েছে। এই যে দেখুন, এখানে পুদিনা পাতা গাছ রয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি কি, পুদিনা পাতা গাছটাকে সবসময় একটু ছায়ায় রাখতে, কারণ পুদিনা পাতা গাছ কিন্তু রোদে কিছুটা মানে ভালো থাকে না, আমি যতটুকু দেখেছি ভালো থাকে না, যার জন্য চেষ্টা করি সবসময় একটু ছায়াতে রাখতে। একটু পানি দিয়ে নিই সামান্য, কারণ এই 2 দিন এতটাই পরিমাণ অসুস্থ ছিলাম, যার জন্য ছাদে আসা হয়নি এবং পানিও দেওয়া হয়নি। এখানে কিন্তু বেশ পরিমাণ মানে গাছ আছে। আমি এটাকে আবার যখন নতুন চারা হয়, আমি কিন্তু অন্য জায়গায় আবার খুব সুন্দরভাবে চারাগুলোকে লাগাই। এখানে তুলসী গাছও রয়েছে। মোটামুটি আমার ছাদে সব ধরনের গাছই রয়েছে। তো আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় দেখতে পাই যে পুদিনা পাতার এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু আমরা ছিঁড়ে নিই। তো এই অপশনটা থেকেই কিন্তু আমি মনে করি যে নতুন নতুন মানে ডগাগুলো বের হয়। তো আমি খেয়াল করেছি, যার জন্য আমি সবসময় চেষ্টা করি কি, এই পুদিনা পাতার এই পাতাগুলো শুধু নেওয়ার। এই যে দেখুন, এইভাবে পাতাগুলো নেওয়ার চেষ্টা করি, কেননা ওখান থেকে নতুন নতুন ডগা বের হয়। তো চেষ্টা করি সবসময় পাতাগুলো ছিঁড়ে নেওয়ার। আসলে সময়ের অভাবে অতটা যত্নও নিতে পারছি না, যেহেতু রোজা এসে গিয়েছে, বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, ইফতার বানানোর কাজ থাকে। তো যার জন্য একটু মাঝে মাঝে চেষ্টা করে গাছগুলো একটু যত্ন নেওয়ার। পুদিনা পাতা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো, এছাড়া আমাদের স্কিনের জন্যও কিন্তু খুবই ভালো। এতটুকু পরিমাণ আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর পুদিনা পাতা যেদিনকার সেদিনকে তুলে নেওয়াই ভালো, কেননা এটা একটু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি মরিচ চারা। তো এই মরিচগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। এই যে ছোট ছোট মরিচ এবং খুবই কচি। এখান থেকে কয়েকটি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। সব থেকে বড় কথা এই মরিচগুলো একটু ঝাল কম আছে, যার জন্য খাওয়া যায়। এই যে যাই হোক, বেশি পরিমাণ নেওয়ার দরকার নেই। তো ইফতারটা রেডি করার জন্য আমি 2 ধরনের পাতা নিয়ে নিয়েছি এবং সব থেকে বেশি ভালো লাগছে যে নিজের হাতে লাগানো গাছগুলো থেকে যদি পাতা অথবা ফল খাওয়া যায় সেটি কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার কিন্তু এই পাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ইফতারটাকে রেডি করব। তো এখানে আমি ইফতারটাকে রেডি করার জন্য বিভিন্ন ধরনের বেগুনি চপ, তারপরে আপনার ডিমের চপ, ছোলা বুট, পেঁয়াজু, এই সব কিছু আইটেমগুলোকে নিয়ে এসেছি। আসলে আমাদের বাসায় ভাজা পরোটা একটু বেশি হয়ে থাকে। যাই হোক, ইফতারের আইটেমগুলো আম্মু নিজের হাতে তৈরি করে এবং আমিও কিন্তু বানাতে পারি। তো ভাবলাম যে আম্মু ওদিক থেকে চপ এবং বেগুনিগুলো যদি ভেজে ফেলে, আমি এদিক থেকে যদি ইফতারটা রেডি করি, সেক্ষেত্রে কিন্তু টাইমটা খুব ভালোভাবে মেনটেন হয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের শরবত বানিয়ে থাকি, যেমন চিয়া সিডের শরবত থাকে, লেবুর রসের শরবত থাকে। এছাড়া আমি তোকমা দানার একটি শরবত তৈরি করে থাকি। এর সাথে সাথে চিড়ামুড়ি শরবতটা থাকে। তো চিড়ামুড়ি শরবতটা মাস্ট থাকতেই হবে। তো কেমন জানি ইফতারের সময় আমার একটু বেশি ইফতার দেখতে খুব ভালো লাগে এবং বিভিন্ন ধরনের আইটেম দেখতে খুবই ভালো লাগে। যদিও অতটা খাওয়া হয় না, বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো 1 বছর পরে যেহেতু রমজান মাসটা কিন্তু আমার খুবই পছন্দের। তো এই ছিল আমার আজকের আয়োজন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।